ভেসে আসে কি জানেন, এই উঠতি মাওলানারা আমাদেরকে, মাওলানা তো না, মোবাইল থেকে মাওলানা হুজুরেরা আমাদের কাছে এসে বলে যে একটু কোরআন হাদিসের কথা বলুন। আপনারা পীর সাহেবরা ধর্ম ব্যবসা করে চালান, যদিও আমার ব্যাপারটা আপনারা জানেন। বাপ দাদুর রাস্তায় দ্বীনের খেদমত করেছে, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা চিনিয়েছে। পূর্ব ভারতের মুসলমানদের পিছনে তাদের যে অবদান আছে এটা অস্বীকার করা যায় না। সেই লেগেসি আমি মেনটেন করছি, তা না হলে কবে ময়দান থেকে আউট হয়ে যেতাম। কারণ আমার ব্যক্তিগত জীবনটা আপনারা অনেকে জানেন। আমি ধরে আছি, বাপ দাদু করেছে, আলেম ওলামারা তাদের শ্রম তাদের মেহনতকে আমি অস্বীকার করি না, আমি ইজ্জত দিই, তাই জন্য আমি লাইনে আছি। আর দুনিয়াদারি কথাবার্তা আমি খুব একটা বলি না ওয়াজের মধ্যে। তার জায়গা আছে, সেই ইতিহাস আছে, আপনারা পড়েছেন যে দুনিয়াদারির ক্ষেত্রে আমাদের জমিয়ত উলামায়ে বাংলা আসামের স্ট্যান্ড পয়েন্ট কি ছিল সেটাও আপনারা জানেন ভালোভাবে। আমাদের কাছে সুজা এসে বলে দেয় আল্লাহ রাসূল হুজ্জাতুল বিদার সময় দুটো জিনিস রেখে গেছিলেন, একটি হলো কোরআন আর অপরটি জোরে বলে হাদিস। তো এক কথাই বলা হয় কোরআন এবং হাদিস, কিন্তু আমরা যেটা পড়েছি সেটা বলি আল্লাহ রাসূল বললেন হুজ্জাতুল বিদার সময় আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নতে রাসূলিহি, এবং তার রাসূলের সুন্নাতকে রেখে গেলাম। এখন কোরআন আর সুন্নাহ বলা হয়, কোরআন এবং সুন্নাহ বলা হয়। সুন্নাহ বলতে বোঝানো হয় কোনটা, কোরআন আর সুন্নাহ বলা পর্যন্ত ঠিক আছে, কিন্তু বোঝানো হয় যেটা কোরআন আর হাদিস। সুন্নাহ বলতে হাদিস, কিন্তু আপনাদের বুঝে নেওয়া দরকার সুন্নাহ মানে হাদিস নয়। পৃথিবীর যত সুন্নাহ আছে সব হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাহ নয়। পৃথিবীর বুকে যত হাদিস আছে সব হাদিস আপনি সুন্নাত বলতে পারবেন না, কিন্তু যত সুন্নাত আছে সব সুন্নাত হলো হাদিস। এগুলো আমাদের বোঝা দরকার। যাই হোক, আমি বলছিলাম যেটা, যদি বলেন এমন করে কেন বলছেন, আমার রাসূল একটা সত্য কথাই বলে দিই। আমার রাসূল দুনিয়ার বাদশা বলছেন তোমরা যখন ইস্তিনজায়ে যাবে, বাথরুমে যাবে, ওয়াশরুমে যাবে, তখন যাওয়ার আগে একটা দোয়া পড়ে নেবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা পড়ে বাম পা আগে বাড়াবে, তারপর বসবে, কাজকর্ম করবে, তারপর স্যানিটেশন অর্থাৎ ইস্তিনজা করবে, কুলুক বা পানি ব্যবহার করবে। এটা কি তরিকা? সুন্নাত তরিকা। কিন্তু আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাত কওমিন ফাবালা কায়মান, আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন, আসার পরে আমার রাসূল দাঁড়িয়ে পেশাব করলেন। হাদিসটা বুখারী শরীফের, বুঝা যাচ্ছে তো? আমার নবী দাঁড়িয়ে পেশাব করলেন, আর অপরদিকে আমার নবী পেশাব করার তরিকা বললেন। এর মধ্যে হাদিস কোনটা, সুন্নাত কোনটা? যে ঘটনাটা ঘটে গেছে আমরা জানতে পারবো, তাই ওটা হচ্ছে হাদিস। যে আমার নবী এমন একটা মাজুরি হালে ছিলেন, ওজর ছিল, জোত তাকাজা ছিল, এমন একটা জায়গা বসার পরিস্থিতি ছিল না, সেই পরিপ্রেক্ষিতে তিনি দাঁড়িয়ে পেশাব করেছিলেন। ওটা আপনার জীবনেও যদি ঘটে, উমরা করতে যাবেন, হজে যাবেন, কোন এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করলো বা কোন প্লেনের ভিতরে আপনার পেশাব লেগে গেল, আপনি সেখানে যে বসতে গেলে আপনার কাপড় ইহরাম নাপাক হতে পারে, সেক্ষেত্রে আপনি যদি আধ বসা হয়ে বা কোন রকমে যদি ম্যানেজ করতে পারে, ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো, যাতে আপনার কাপড় নাপাক না হয়ে যায়, তো এটা ঘটনা ঘটেছে, আপনি করতে পারেন, কিন্তু সুন্নাত বলে আমল করতে পারেন। তাহলে এটা হলো হাদিস, রাসূল পাক যেটা বললেন ওটা হলো সুন্নাত। এবারে আসুন আপনি সুন্নাতে আরো অনেক কথা আছে। ইমাম সাহেব হুজুর আছেন তো, এর মধ্যে হুজুর আছেন, জিজ্ঞাসা করুন বুখারী শরীফ সহিহ হাদিস, আম্মা আয়েশা বলছে আমার স্বামী আমার রাসূল দিন দুনিয়ার বাদশা, তিনি আমার পাশে শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, এবং তার নাক থেকে শব্দ আসছিল, স্নোরিং হচ্ছিল, নাক মোবারক থেকে শব্দ আসছিল, আওয়াজ আসছিল, মানে খাররাটা দিচ্ছিলেন, নাক ডাকছিলেন। এটা নবীর ক্ষেত্রে আমরা বলি না, কারণ আল্লাহ বারণ করছেন তোমরা নবীর ক্ষেত্রে সেই ভাষায় কথা বলো না যেটা নিজেদের মধ্যে বলো। তাই নাক ডাকা বললে বিয়াদবি হতে পারে, তাই আমরা বলি নাক মোবারক থেকে শব্দ আসছিল। আম্মা আয়েশা বলছেন ফজরের আযান হয়ে যায়, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা কায়নামদার সোজা ঘুম থেকে উঠে ওযু করেন না,
কোন ওযু না করে আমার রাসূল সোজা গিয়ে ইমামতির জায়গায় দাঁড়ায় আর ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবী নামাজ পড়িয়ে দেয়। এটা বুখারীর হাদিস। আমি ইমাম সাহেব ভাইকে অনুরোধ করব, সব সুন্নাত যখন আদায় হলো, সামনে ফজর আসছে ভোরবেলায়, বিনা ওযুতে নামাজ পড়িয়ে এই সুন্নাতটাও আদায় করুন। ভাইজি নামাজ হবে ইমাম সাহেব? আপনাদের হবে? কেন হবে না? নবী করেছেন, হাদিসে আছে। তো আজকালকার ছেলেদের মাথায় ঢুকিয়ে দিয়েছে হাদিস আর কোরআন অনুযায়ী চলতে হবে। তো লাও বিনা ওযুতে নামাজ পড়ো, সুন্নাত হবে। তাহলে আমার রাসূল কি বললেন? তোমাদের কাছে আল্লাহর কিতাব আর আমার তার রাসূলের সুন্নাতকে রেখে দিলাম। হাদিসের কথা বলেন, হাদিসে তো এটাও আছে। আমাদের বুঝতে হবে ঠিক এই জায়গায়। পরবর্তীতে ওই বুখারীর হাদিস থেকে খোলাসা করা হয়েছে যে আমার রাসূল তিনি বলেছেন সমস্ত নবীরা যখন ঘুমায় তাদের চোখ ঘুমায়, হাত পা ঘুমায়, সব ঘুমায়, কিন্তু তাদের অন্তরটা জেগে থাকে। বলেন সুবহানাল্লাহ। যার জন্য তাদের কখন ওযু ভাঙছে কখন ভাঙছে না তারা বুঝতে পারে। আর আমাদের ক্ষেত্রে যখন ঘুমায় তো সব ঘুমিয়ে যায়। তাই আমাদের জন্য ওযু করা জরুরি। আমার রাসূল যেটা করেছিলেন একটা দুটো জীবনে ঘটেছে, ওটা হাদিস হয়ে ঘটনা হয়ে রয়ে গেছে, সহিহ ওয়াকিয়া হয়ে রয়ে গেছে, কিন্তু আমার নবী যেটা আহকাম আর কানের মধ্যে রয়েছে ওটা হলো সুন্নাত বলা হয়। তাই আমাদের কোরআন হাদিসটা কোরআন এবং সুন্নাতে রাসূল দিয়ে চলা দরকার। আমার নবী এটাই রেখে গেলেন। আমরা কবরে গেলে আমাদের প্রশ্ন করা হবে, জানেন? বুখারী মুসলিম খুলুন, একটাই প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, তুমি যে দেখছো ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আবু দাউদ খুলুন, এই প্রশ্নগুলো আছে, আমি মানি। মান রাব্বুক, তোমার রব কে? ওয়া মা দীনুক, তোমার দ্বীন কি? ওয়া মান নবিয়ুক, তোমার নবী কে? এগুলো আমরা মানি, কারণ আমরা সিয়াসতটা সব হাদিস মানি, খালি একটা দুটো নয়। বুখারী মুসলিম থেকে মাত্র একটাই হাদিস পাওয়া যায়, হাদিসটা হচ্ছে আল্লাহর রাসূলের ছবি দেখানো হবে, তাসবিহ দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, হে কবর ওয়ালা ইনি হলো দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূল, ইনার সম্পর্কে তোমার মতামত কি? তোমার মতামতটা তুমি বলো। আমাদের মতামত সহিহ হলে ঠিক আছে, গলত হলে ঈমান বেকার। তাহলে কবরের নবীর সম্পর্কে বলতে বলবে, কি বলবো? আমার নবী কে ছিলেন? আল্লাহ বলবে, ফেরেশতাকে বলবে, আল্লাহ বলছেন ফেরেশতা একটা মুর্দাকে জিজ্ঞাসা কর এই নবী সম্পর্কে তার মতামত কি। ফেরেশতা উঠে মুর্দা বলছে, দেখো ইনি আল্লাহর আখেরি নবী, মেনে নিলাম, কিন্তু আলীকেও নবী করার কথা ছিল, তাই জিবরাইল এসেছিল, আলীকে খুঁজছিল, আলীকে কাবার চত্বরে পাইনি, জিবরাইল ফিরে না গিয়ে গারে হেরায় এনাকে দেখতে পায়, ওহী দিয়ে দেয়, আসল নবী হওয়ার কথা ছিল আলীর, আলী ছিল না বলে ইনি নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলেছেন, সবাই মিলে বলেছেন। এটা কাদের আকীদা বলে? আহলে তাশাইয়ুর, শিয়াদের আকীদা। এদের মধ্যে ইসনা আশারিয়া আছে, দাউদি বোরা আছে, অনেক রকম মত আছে। তো মহা মুশকিল কাণ্ড। ফেরেশতা বলে কি বুঝে হলো না, অন্য জায়গায় যা, ফের এক জায়গায় গেছে। হ্যাঁ মুর্দা ইনি দেখো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই তো দিল। প্রশ্ন কই? বলছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, ইনার সম্পর্কে তোমার মত কি বলো? বলছে দেখো ইনি আল্লাহর নবী মেনে নিয়েছি, তবে ইনার পরে আরো একটা নবী এসেছে। বলছে মানে কি? বলে হ্যাঁ এসেছে, কলমা বলো। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদা গোলাম আহমদ কাদিয়ানী নবিউল্লাহ। নাউজুবিল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আরেকটা নবী। তো কেউ নবী বলে অস্বীকার করছে কি? হাদিস জিবরিল খুলে দেখুন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো তিনটে প্রশ্ন, মা হুয়াল ইসলাম ওয়া মা হুয়াল ঈমান ওয়া মা হুয়াল ইহসান। ঈমান কাকে বলে? আমার রাসূল বলেন আল ঈমানু ফিল ইতিকাদ, ঈমান তোমার আকীদার মধ্যে, নবীকে নবী বলে মানার কায়দার মধ্যে, আল্লাহকে আল্লাহ বলে মানার কায়দার মধ্যে লুকিয়ে আছে। আল্লাহকে আল্লাহ বলে মেনেছো তার জন্য নয়, তুমি ঈমানদার তখন মানার কায়দাটা যদি সহিহ হয়। নবীকে নবী বলে মেনেছো ওটা বড় ব্যাপার নয়, নবীকে মানার কায়দাটা যেন তোমার সহিহ হয়। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, দিন দুনিয়ার বাদশা কায়নামদারকে দেখানো হচ্ছে আরো একটা জায়গায়
বলছে এই কবরওয়ালা ইনার সম্পর্কে তোমার মত কি তুমি বলো। বলছে ইনি আল্লাহর আখিরি নবী, ইনি আল্লাহর রাসূল, মেনে নিলাম। তবে হুম রিজালান নাহনু রিজালুন, তারাও মানুষ ছিল আমরাও মানুষ, একই ব্যাপার। ওনার কাছে ওহী এসেছে, পয়গম্বর হয়েছে, আমার কাছে আসলে আমিও হতাম, আমি আর উনি এক, উনি নবী আর আমি নবী নই। নাউজুবিল্লাহ। কিসের ভিত্তিতে বলে? যে কোরআন বলে দিয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। তাই বলছে উনি আমাদেরই মতো, সব ঠিকঠাক আছে। কিন্তু আমি ঘুরিয়ে যদি তাকে প্রশ্ন করি, কোরআন বলেছে আমার, কোরআনে বলতে বলেছে আমার নবী বলেছে কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ আছেন, এটাও তো আমার আল্লাহ ঠিক কুল বলেই বলেছে। আল্লাহ বলে দিলেন কুল, এই নবী তুমি বলে দাও ওয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ হলো এক। বলুন না সুবহানাল্লাহ। যেমন তিনি বলছেন আমি তোমাদের মতো মানুষ, তিনি তেমন মেসেঞ্জার হিসেবে আমাদের কাছে আল্লাহকে চিনিয়েছেন যে কি, যে নবী তুমি বলে দাও। আল্লাহ নিজে বললেন না, আল্লাহ বললেন নবী তুমি বলে দাও ওয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ হলো এক। বলুন না সুবহানাল্লাহ। আপনাকে বলতে বলেছে, আমাকে বলতে বলেছে, বলে দিই। নবীর দোহাই দিয়ে, রাসূলের দোহাই দিয়ে আমাদের সমাজে বহু কিছু চলছে আজকাল, বুঝলেন, গুমরাহিয়াত ছেয়ে গেছে। দিনের নবীর মাহফিল, দিন দুনিয়ার বাদশাকে নিয়ে আলোচনা হবে। পারহ্যাপস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ, বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয় দুনিয়া এবং আখিরাতের, ওটা আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তিনি আমাদের যে বর্তমান নবিয়ানা মাহফিলগুলোতে যে সিস্টেম, কৃষ্টি কালচার চালু হয়েছে, মানুষ আজ 100 জন হই হই করে চিৎকার করলেও 10 জনের কিন্তু মনে দাগ কাটছে। অস্বীকার করার জায়গা নেই, বিশেষ করে ইয়াংস্টার, শিক্ষিত সমাজ, তাদের ভিতরে কিন্তু ডাক কাটছে কি, যে আমার রাসূল আমাদের নবী পরে। আগে তিনি আবু বকর সিদ্দিকের নবী ছিলেন, আমাদের নবী পরে। আগে তিনি ওমর ফারুকের নবী ছিলেন, আমাদের পরে। আগে ওসমান গনির নবী ছিলেন, আগে হযরত আলীর নবী ছিলেন, খালিদ বিন ওয়ালিদের নবী ছিলেন, তারপরে তো আমাদের নবী হয়েছে। আজ খালিদ বিন ওয়ালিদের দল, হযরতে আসহাব, যত সাহাবায়ে কেরামের যা জামাত ছিল, কোনদিন আমার রাসূলকে নবিয়ানা মাহফিল কে আর রাসূলকে নিয়ে কোনদিন ছেলেখেলা করেনি। আমার বুঝতে পারছেন? অতএব বর্তমান যুগ সন্ধিক্ষণ আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু হচ্ছে, আমরা শুনছি, বরদাস্ত করছি। আমরা নিজের মতো করে বিচার করছি সেগুলোকে। হুম রিজালান নাহনু রিজালুন, তারাও মানুষ ছিলেন, আমরাও মানুষ। অতএব তিনি যা করেছেন আমাদের এখন তাই করব। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আরে তার লাইফ স্টাইল আলাদা, তার পা থেকে মাথা পর্যন্ত সব কিছু আলাদা না। তিনি বলেছেন আমি তোমাদের মতো মানুষ। এখন আমি ঘুরিয়ে যদি বলি, বুখারী খুলে দেখুন, সাহাবায়ে কেরামরা যখন আমার রাসূলের দেখা দেখি রোজা রাখতে আরম্ভ করেছিলেন, সাহাবায়ে কেরাম সব রোজা রাখছে, হঠাৎ সব অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। আমার রাসূল বলছেন তোমরা এত রোজা রাখছো কেন? হুজুর আপনি রাখছেন, তোমরা তো দুর্বল হয়ে পড়ছো। আমার রাসূল বলেছিলেন আইয়ুকুম মিন্নি, তোমাদের মধ্যে কে আছে আমার মতো? আগে বলো তো। সুবহানাল্লাহ বলে। কোরআন বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী বললেন আমি তোমাদের মতো মানুষ। আর বুখারী শরীফ খুলুন, আমার নবী বলছে তোমরা আমার মতো কে? আগে বলো। তারপরে আকাশ পাতালের তফাৎ হয়ে আছে। আমাদের বলতে তো বেশি মুখে বাঁধে না। কি আপনার সংসার করতে যাবে, যে কোথায় কিছু বেঁধে গেল, যাতে মাওলানা, যাতে হুজুর, দোহাই দিল নবী। কেউ আপনার কি বলে বাজারে গেল, কোন জায়গায় কোনো কিছুতে বেঁধে গেল, আর কোনো উপায় নেই, দোহাই দাও নবী। কোন আপনার ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে একটা উল্টো কাজ করতে হবে, দোহাই দাও নবী। কেউ রাজনীতি করতে গেল, তার আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, আমার রাসূল করেছিলেন বলে চালিয়ে দাও। কেউ আপনাকে কথা বুঝতে পারছে না। রেজাল্ট কি হচ্ছে?
বাজার, সেখানে ওদের কোন নবীকে নিয়ে কথা বলতে গিয়ে সেখানে তৌহিন করা হচ্ছে, হসপিটালে তৌহিন করা হচ্ছে, ডাক্তারখানায় তৌহিন করা হচ্ছে, ওয়াজের মজলিসগুলোতে রং ইন্টারপ্রেট করে নবীর জমানা এই জমানাকে এক করতে যে বিলাতে গিয়ে তার স্টাইল আমার স্টাইল এক করতে গিয়ে আজ রং ইন্টারপ্রিটেশনের মধ্যে পড়ে সমাজের বুকে ভুল বার্তা পৌঁছে সেই নবিয়ানা মাহফিলকেও নষ্ট করা হচ্ছে। অস্বীকার করতে পারবেন না এটা। আমি বলেছি আমার কথা সবার পছন্দ নাও হতে পারে, ইটস ইওর পারসেপশন। পছন্দ হতে পারে, দ্যাট ইজ ইওর পারসেপশন।